আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি বিফ কোরমা। এই রেসিপিটা সাদা পোলাও কিংবা রুটির সাথেও খেতে বেশ মজাদার। তো আমার আজকের এই রেসিপি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেই। তো এর জন্য আমি এখানে প্রায় 600 থেকে 700 গ্রাম গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা একটু বড় সাইজের হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ অথবা প্রয়োজন অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। টক দইটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু এটা কোরমার রেসিপি। এখন সব কিছু খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হবে এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো চেষ্টা করবেন একটু মিহি কুচি করার জন্য। তো সব কিছু একটু ভেজে নিচ্ছি, আমি এটা বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব, যেহেতু এটা পরে আরেকটু ডার্ক হয়ে যাবে। এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে বেরেস্তার তেলগুলো দিয়ে দিলাম, আমি এক্সট্রা আর কোনো তেল দেব না। এখন এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, লং, এলাচ এগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পর আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, তবে গ্রেভির জন্য অবশ্যই পেঁয়াজ বাটাটা প্রয়োজন, এতে করে গ্রেভিটা অনেক বেশি ভালো হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দেওয়ার ফলে এটাতে একটা শাহি ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম বাটা নিয়েছি, তবে আপনারা চাইলে চীনা বাদাম বা যে কোনো বাদাম বাটা এখানে দিতে পারেন। এবার এগুলো একটুখানি মিশিয়ে আমি কষিয়ে নিব যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। এগুলো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু প্রথমে মাংসে আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, তাই লবণটা অবশ্যই একটু বুঝে দিবেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিব। কষানোটা যত বেশি ভালো হবে মাংসের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। তো এরই মাঝে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে উঠে এসেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস, ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি মাংস থেকে অনেক বেশি পানি বেরিয়েছে। তো এর মধ্যে কিন্তু মাংসটা হাফ সিদ্ধ হয়ে যাবে। তো আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওয়েট করব 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট আমি কিন্তু এটা মিডিয়াম টু লো হিটে রেখেছি, একদম হাই হিটে রাখিনি। তো এর মধ্যে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে অনেকটা। মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করব। পানিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন বা পরিমাণ অনুযায়ী দিবেন। মাংসটা সিদ্ধ হতে ঠিক যতটুকু সময় লাগে আপনারা গরম পানি অ্যাড করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এর মাঝে কিন্তু মাংসটা আমার সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে দিলাম আরও 20 মিনিটের জন্য। তো ফিরে এলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার অলরেডি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা, দিয়ে দিচ্ছি 7-8টা আস্ত কাঁচামরিচ, আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, সেই সাথে দিয়েছি কয়েকটা কিশমিশ, এতে একটা শাহি ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আমি শুরুতেও দিয়েছিলাম, আবার শেষেও দিচ্ছি যাতে এই ফ্লেভারটা অটুট থাকে। সব কিছুক্ষণ খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো দমে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু এখন একদম রেডি সার্ভ করার জন্য। সব শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা, আর চুলাটা আমি অফ করে দিয়েছি। এবার সব কিছু আরেকটুখানি মিশিয়ে নিলেই কিন্তু আমার বিফ কোরমা একদম রেডি। আর এখানে অফ ক্যামেরায় আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দিয়েছিলাম, যেটা আমি রেকর্ড করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না।
সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।